হর হর মহাদেব। আজকের আর একটা আলোচনা করব গরিব মানুষের চিন্তাধারা আর ধনী মানুষের চিন্তাধারা। দেখে নিন, কোনো মানুষ যখন গরিব থেকে বড় লোক হয়ে যায় না, তখন গরিবের বেদনা সে ভুলে যায়। বিধির বিধানে সে তার জায়গাটা যখনই পেয়ে যায়, সে তখন এই গরিবের কথা সব ভুলে যায়। ভুলে গিয়ে তিনি নির্দেশ করবে, আরে বাবা, তোমরা কান্নাকাটি করছো কেন? চাকরি বাকরির জন্য এত চেষ্টা চালাচ্ছ কেন? এখন চাকরি খুবই অসুবিধা, কারণ লোক সংখ্যা অনেক বেশি। সত্যি কি তাই? সত্যি কি তাই? তাহলে এই ছেলে মেয়েদের লেখাপড়ানোর দরকারটা কি ছিল? শিক্ষা দিয়ে সর্বকিছু বেচে বুঝে শিক্ষা দিয়ে লাভটা কি? একটা চাকরির আশা। মূর্খদের কাজ ছিল কি? চাষাবাদ করবে, কৃষিকাজে যুক্ত থাকবে। তারা যদি আজকের দিনে মাস্টার হয়, আমাদের যে প্রজন্মগুলো, তারা কি শিক্ষা পাবে? এই জগৎকে কি শিক্ষা দেবে? শিক্ষা কিন্তু প্রত্যেকের মেরুদণ্ড। এই শিক্ষা ছাড়া আর কেউ বড় হতে পারবে না। এই শিক্ষা দপ্তরটা এমন, মানুষের ভিত, ঘরের ভিত যেমন যদি নরম হয়ে যায় পড়ে যাবে, তা শিক্ষাটা ঠিক ভিতটা তাই। সেই জায়গায় যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এইবারে দেখা যাচ্ছে তিনি যুক্তি দিচ্ছেন, চাকরি বাকরি নেই তা কি হয়েছে? চপ ব্যবসা করো, ঘুগনি ব্যবসা করো, চায়ের ব্যবসা করো, আর কি কেশ ফুল দিয়ে কুটির শিল্পের ব্যবস্থা করো, বালিশ পালিশ এটা ওটা ভিন্ন করে পাড়ায় পাড়ায় বেচো। দেখবে চাকরির প্রয়োজন হবে না, তোমার দিন ভালো চলে যাবে। সত্যি ওই মানুষটার কাছে আমি বলতে চাই, আপনি একবার এই ব্যবসাটা করে মানুষকে একটু শিক্ষা দেবেন যে দেখো আমি দাঁড়িয়েছি এই ব্যবসা করে, দেখো আমার প্রয়োজন নেই চাকরির, এই প্রমাণটা একটু দেবেন। তাহলে আমরা এই ভেড়ার মতো চেল্লাবো না চাকরির জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব।